আরে রাজিয়া, তুমি মরো নাই? না ভাবি, আপনাকে দেখার লাগে বাইসা আছি। কলা খাওয়ানোর লেগে বাচ্চা থেকে কোনো লাভ নাই রাজিয়া। আমি বাসার থেকে এই কলাগুলা নিজের লেগে গন্যা গন্যা লেছি। তুমি এক কাজ করো, বাইতে আইও, আমি তোমার অনেকগুলা কলা খাওয়াবো। রাজিয়া, তুমি ওর কথা বাদ দাও তো। তুমি গ্রাম আইছো, আমি শুনে খুব খুশি হয়েছি। আহারে, তোমার জামাই আর পোলাডারে মতিন খুন করলো। ভাবছি এইবার চেয়ারম্যান হলে সবার আগে মতিনের বিচার করো। আসল বিচার যে করব, চেয়ারম্যান তো সেই হইছে। মাস্টার মরে যাইতেছে, তাই তোমার ভাবিরে দেহানের লেগে নিয়ে যেতেছি। খেলাটা কি এত সকালেই শেষ হইব? না, তা হইতে পারে না। আমার স্বামী সন্তানের বিচার কইরা তারপর মাস্টারের মরতে হইব। এই গ্রাম থেকে সব জানোয়ার তাড়ানোর আগে মাস্টারের ছুটি হইতে পারে না। সবুর করেন। পাগল ছাগল আবার গ্রাম আইছে মরণের লেগে। এই আসো, কত করো। বোধ হয় কারফিউর সময় হয়েছে। সময় না হলেও কিছু যায় আসে না, আজকাল সবাই অন্ধকারকে ভয় পায়। ইদ্রিস মিয়া দোকানে তালা লাগাবার সময় লক্ষ্য করলো গলির ভেতরে লম্বা একটা লোক ঢুকছে। তার হাতে কয়েকটা পত্রিকা। কি হয়েছে মা? ম্যাডাম, আমার মা নেই, জন্য মন খারাপ। ও, মা নেই? তোমার মা নেই? তাতে কি হয়েছে? আমারও তো কোনো সন্তান নেই। তোমরা এই যে সবাই আমার সন্তান, আর আমি তোমাদের সবার মা। ঠিক আছে, এখন থেকে আর মন খারাপ করবে না। চোখ মুছো আর কাঁদবে না, ঠিক আছে? মন দিয়ে পড়াশোনা করো। আমি শুরু করি আবার। হ্যাঁ, একদম মন খারাপ করবে না, ঠিক আছে? কেউ মন খারাপ করবে না। ছেলেটি তাকালো বিস্মিত হয়ে, কিছু বলল না। ইদ্রিস বাড়ি দেখিয়ে দিল। সবাই ময়রা যাব। তুমি ময়রা গেলে আমরা ময়রা যাব মাস্টার। এই স্যার, পাগলামি করিস না নেব। এমনি পাগলামি করলে তো মাথাটা বিগড়ে যাইব। আরে তুমি আমার মাস্টাররে মরতে দিও না, তুমি আমার মাস্টাররে বাঁচাও। আমার মাস্টার মরে গেলে আমার বুকের ভিতরে কষ্ট পাবো। মাস্টারে কিচ্ছু হইব না, আমরা কিচ্ছু হইতে দিব না। মাস্টার তুমি মরো না, মাস্টার তুমি মরো না। এই সারা, তোর বাড়িতে যে পোলাটা আনছস, ওই পোলাটা কই? ওর নাম রাসেল, মনে হয় ঘোরাফেরা করতেছে। আরে যেই কামে নিয়ে আইছো সেই কাম তো শেষ, এখনো গ্যারাম ছাড়ে না কেন? কি কইতেছেন মেম্বার সাহেব? ওই আইসে ঘুরতে, ওর আবার কি এর কাম? কিরে, ওই যে গোলাগুলি করছে, ভাবছস কি মানুষ দেখে নাই? পাড়ারটা গুন্ডা আইনা যে নির্বাচনের কেন্দ্র দখল করতাছস আর মাস্টাররে জিতাইছস। মাস্টারে জিতে লাভ হইছে কি? ও কি আর চেয়ারে বইতে পারবো? মেম্বার সাহেব, এটা আপনি কি কইলেন? চেয়ারে বইয়ে কি করব? আপনি হলেন এই গ্রামের বাপ মা। তাহলে কি করুম ক? এই গ্রাম তো বাড়াইটা করা গুন্ডা বান্ডা দিয়া ভইরা গেছে, তাকে একটা ব্যবস্থা করা দরকার না? আপনি হুকুম দিলে সবটিরে পিড়া গ্রাম ছাড়া করি? ময়লা আবর্জনা পরিষ্কার করা আমগো কাম না, আমাগো আরো বড় বড় কাম আছে। অবৈধ লোক অবৈধ অস্ত্র দিয়া পুলিশের কাছে ধরায় দিবি। মাস্টার সাহেবের চেয়ারম্যান না মানেন, উনি তো আপনাকে গ্রামেরই পোলা।
লোকটা মরার লগে পাঞ্জা লড়তাছে, আর এদিকে আপনারা ক্ষমতা দেখাইতেছেন। তুই কি গ্যারাম ছাড়া এবার চাস নাকি? না না, গুল তীরে আবার কিছু কইয়া গ্যারাম ছাড়া করিস না, ওরে চোখে চোখে রাখবি। বারাইটটা করা গুন্ডাই নাই নির্বাচনের মধ্যে গ্যাঞ্জাম করবে, এগুলার মামলা হইব না, এই মামলা কার কান্দে যাইব? নতুন চেয়ারম্যান গুলি খায়া মরবো, মামলা মোকদ্দমা হইব, আর 2-4 জন আসামি হইব, এরকম হয় নাকি? হয় না। ধুর, চাই কেমন বাস্তবতা আমাদের মেনে নিতেই হবে। কেমনে মেনে নেবো ভাই? বড় ভাই। দেখো স্যার আইসিইউতে আছে, লাইফ সাপোর্টে। এখন আমাদের কিছুই করার নেই, শুধু অপেক্ষা ছাড়া। হে কেমন অপেক্ষা? রিয়াত্রে আমি বাঁচামো কেমনে? এই যে ভাইরে জড়ায় ধরে পড়ে আছে, কোনো হুঁশ নাই। একজনের জন্য সবাই মরে গেলে তো হবে না, ওর একটু বুঝায় বলো। টানা কতদিন ধরে হাসপাতালে, খাওয়া নাই, গোসল নাই। প্লিজ ওর একটু বাড়িতে নিয়ে যাও। এমনি ওই থাকলে তো নিজেও মরে যাবো। তাছাড়া এখন যে কোনো মুহূর্তে যে কোনো খারাপ সংবাদই আসতে পারে, রিয়াদ ওইসব ধাক্কা নিতে পারবে না। আপনারা একটু বুঝান না, আমি তো কিছু করার সাহসই পাইতাছি না। এইদিকে মায়াপুরও বাড়িতে নিয়ে যেতে পারলে ভালো হইতো। হ্যাঁ, এখন এখানে থাকার কোনো কিছু নাই, হয় এদিক না হয় ওদিক। আর স্যার আইসিইউতে আছে, স্যার যদি ফিরে আসেন তাহলে সেটা হচ্ছে আমাদের জন্য মিরাকেল। আরে কি বুঝাম, নিজেরই তো নিজে কোনোভাবে বুঝাইতে পারতেছি না।